আমি মনে করি মনোবিজ্ঞান সম্মত এখানে একটা শিক্ষা। বাচ্চাদের কোনো কষ্ট হয় না। এখানকার পড়ার যে গঠন, তার যে স্ট্রাকচার, তার যে সুনিপুণ কৌশলী, এগুলো দেখে আমি আমি নিজে প্রথমে দেখছি, দেখার পরে আমি যখন বুঝতে পারছি যে না, এখানে আমার ছেলে কিছু শিখতে পারবে, এরপর আমি এখানে কোনো ধরনের কথা বলি নাই, আমি ভর্তি করাইছি। এবং অনেকে এখানে আসেন, আইসা দেখেন, তাদের কার্যক্রম দেখেন, পছন্দ হয় ভর্তি করান। শুধু আমি না, আমার মতো যত অভিভাবক এখানে আসছেন, সবাই তারা এখানে আইসা এখানকার যে পরিবেশ, এখানকার কার্যক্রম, যে সুনিপুণ কার্যক্রম, সুশৃঙ্খল, এটা দেখে সবাই খুশি হন, তারা সন্তুষ্ট থাকেন, এবং আমিও খুশি। আপনি গফরগাঁও থেকে, সেই একে প্রপার থেকেই বলা যায় যে আপনি এটা স্কুলের অনেক দিন যাবৎ প্রধান শিক্ষক এবং খুব সম্মানী একজন ব্যক্তি। আপনি টিচার্স অ্যাসোসিয়েশনের একজন চেয়ারম্যান। তো সবকিছু মিলায় ওখানে অনেক প্রতিষ্ঠানই তো আছে, আপনি আল ইসলাকে কেন পছন্দ করে দেখেন? জি, ধন্যবাদ। আমি জাগতিক শিক্ষায় আমি প্রধান শিক্ষক ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়, গফরগাঁও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি, ময়মনসিংহ জেলা শিক্ষক সমিতি আমি সিনিয়র সহ সভাপতি, এবং কেন্দ্রীয় শিক্ষক সংগঠনে আমি সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। তো আমি এই সমস্ত যোগ্যতা আমার কাছে কোনো ধরনের যোগ্যতাই মনে হয় না। তো আমি যখন এখানে শুনলাম যে এখানে ইংরেজি এবং বাংলা ইংরেজির মাধ্যমে পাঠদান করা হয়, তখন আমার একটা ধারণা হইলো যে আমার সন্তান হেফজ শিখবে, পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও, যেহেতু ইংরেজি ফরেন ল্যাঙ্গুয়েজ আমরা জানি সবাই, আহ, সে যেন আন্তর্জাতিক পর্যায়েও প্রতিযোগিতা করতে পারে। বিশেষ করে দিনী কার্যক্রম প্রচারণার জন্য আমাদের মাতৃভাষা বাংলার পাশাপাশি ইংরেজি জানা আমাদের প্রয়োজন আছে। ইংরেজি যখন বুঝতে পারলাম যে এখানে এটার মাধ্যমটা হলো ইংলিশ ভার্সন, এখানে আমি নিজে আসলাম। এখানকার পড়ার যে গঠন, তার যে স্ট্রাকচার, তার যে কৌশলী, একেবারে সুনিপুণ কৌশলী, এগুলো দেখে আমি আমি নিজে প্রথমে দেখছি, দেখার পরে আমি যখন বুঝতে পারছি যে না, এখানে আমার ছেলে কিছু শিখতে পারবে, এরপর আমি এখানে কোনো ধরনের কথা বলি নাই, আমি ভর্তি করাইছি। এবং অনেকে এখানে আসেন, আইসা দেখেন, তাদের কার্যক্রম দেখেন, পছন্দ হয় ভর্তি করান। সর্বোপরি এখানে আমি মনে করি মনোবিজ্ঞান সম্মত এখানে একটা শিক্ষা। বাচ্চাদের কোনো কষ্ট হয় না, এবং অভিভাবকরাও এখানে আসে, তারা শুধু আমি না, আমার মতো যত অভিভাবক এখানে আসছেন, সবাই তারা এখানে আইসা এখানকার যে পরিবেশ, এখানকার কার্যক্রম, যে সুনিপুণ কার্যক্রম, সুশৃঙ্খল, এটা দেখে সবাই খুশি হন, তারা সন্তুষ্ট থাকেন, এবং আমিও খুশি যে আমার সন্তান হেফ শেষ করছে, শুনানি শেষ করছে, বিভাগ দেবে, এবং আপনারা দেখছেন যে সে যেখান থেকেই প্রশ্ন করে সে উত্তর দিতে পারে। এটার পাশাপাশি সে ইংরেজি শিক্ষারও সে অনেক দূর আগায় গেছে। আমি পরিচালকদেরকে আমি বলবো যে আপনারা আরো এগিয়ে যান। আপনারা যুবক অবস্থায় এটা শুরু করছেন, যুবকদেরকে আল্লাহ খুব বেশি পরিমাণ সম্মান করে, আমরাও সম্মান করি। নিশ্চয়ই আপনারা খুব স্বল্প সময়ের মধ্যে এটি বৃহত্তর ময়মনসিংহে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসাবে আপনারা প্রতিষ্ঠিত করতে পারবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। আচ্ছা স্যার, অনেকেই মনে করেন যে আপনার হিফজের পাশাপাশি অনেকে ভয়ও পান। এখন আপনি তো আপনার সন্তানকে প্র্যাকটিক্যালি দেখলেন যে হিফজ পড়লে আর অন্য কিছু পড়া যাবে না, শুধু হিফজই করতে হবে, যে ইয়াদ থাকবে না বা ইয়াদ হবে না। এখন যে আপনার ছেলেটাকে আপনি দেখলেন যে তার এই পরিমাণ ইয়াদ আমরা করাইতে পারছি, এই বিষয়টা আপনি কিভাবে এটা নিচ্ছেন? একটা ভ্রান্ত ধারণা। আমরা আহ, ভাষার যে আহ, ভাষা শিক্ষা, যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কোথাও পড়ালেখা করে না, তারা মাতৃভাষা তারা জানে, তারা সবকিছু চিনতে পারতেছে। এরকম ইংলিশ ভার্সনে যখন থাকবে, সে খেলতে খেলতে শিখবে, ওঠা বসা চাল চলনে সকল কার্যক্রমে সে শিখবে। ভাষা শেখার আমি মনে করি না যে এটা এটা বাচ্চাদের একটা আগ্রহ। এটা কোনো প্রতিবন্ধকতা নয়, ভয়েরও কোনো কারণ না, প্রতিবন্ধকতাও নয়। এর মাধ্যমে সে শিখবে। এটা আমি মনে করি যে আহ, যাদের মধ্যে এই ভ্রান্ত ধারণা আছে, এই ধারণা সঠিক নয়। যে এটার পাশাপাশি আমরা দেখবো যে আমাদের দেশে যারা স্কলার্স আছে, মিজানুর রহমান আজহারি সহ, যেমন বাংলা বলতে পারে, তেমন আরবি, তেমন উর্দু, ইংরেজি মনে হয় যে আরো বেশি পারে। তো তার তো কোনো ঘাটতি হয় নাই।
তো এরকম বহু স্কলার্স আছে, তারা বহু ভাষার তারা পাণ্ডিত্য তারা তৈরি করছে এবং বিভিন্ন দেশে তারা খ্যাতি পায়। আমি এটাকে কঠিন কিছু মনে করি না, আপনারা পারবেন ইনশাল্লাহ। আপনি অভিভাবকদের উদ্দেশ্যে ফাইনাল কিছু বলবেন? আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা আরবি শিক্ষার পাশাপাশি আমাদের ইংরেজি, বাংলা এই সমস্ত বিষয়েও আপনারা আগায় নিতে চান, আহ, আপনারা ভর্তি করানোর আগে এই মাদ্রাসাটা আপনারা ঘুরে যেতে পারেন, একবার পরখ করে দেখেন। আমার মতো আপনারাও দেখে যান। যদি আপনাদের ভালো লাগে, আপনারা তাদের কার্যক্রমকে যদি আপনারা পছন্দ করেন, তাদের পরিচালিত বিভিন্ন কলাকৌশল যদি আপনার ভালো লাগে, পরিবেশ যদি ভালো লাগে, নিঃসন্দেহে আপনি এখানে ভর্তি করাবেন। আমার বিশ্বাস আপনি এখানে আসলে তাদের কার্যক্রম দেখে আপনার সন্তুষ্টি অর্জনে আপনি সক্ষম হবেন। জাযাকাল্লাহ, ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাদেরকে।